সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যা হোক, ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন তোমাদের সাথে দেখা নাই। হাওয়েভার, আজ এই ক্লাসে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজ তোমাদের আমি ইংরেজি সেকেন্ড পেপার এর উপর কথা বলবো। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে আর সাথে কলম এবং খাতা রাখবে। আশা করি সবাই মনোযোগ সহকারে এই ক্লাসটা উপভোগ করবে। আজকে আমি তোমাদের ভয়েস পরিবর্তন, ভয়েস চেঞ্জ এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো তোমরা একটু লক্ষ্য করো, আমরা কিভাবে ভয়েস পরিবর্তন করি তার নিয়ম সহ উদাহরণ আমি আজকে তোমাদের সামনে দেব। তোমরা একটু মনোযোগী হও। ভয়েস এই শব্দটির সাথে তোমরা পরিচিত, তোমরা জানো, অনেকে পারো। এরপরও আমি তোমাদের যারা পারো তাদের জন্য রিভিশন, যারা জানো না তাদের জন্য একটা নতুন বিষয় এবং খুব মনোযোগ সহকারে এটা খেয়াল করলে তোমাদের জন্য খুব সহজভাবে আমি কিভাবে ভয়েস পরিবর্তন করা যায় এইটা তোমাদেরকে দেখাবো। তোমরা জানো, ভয়েসে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করি, আবার প্যাসিভ থেকেও অ্যাক্টিভে পরিবর্তন করি। তো আমরা পাচ্ছি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় তোমাদের সাধারণ গ্রামার বইতে যেগুলো উল্লেখ করা আছে সেখানে দেখানো হয় যে অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন যেভাবে করা হয় তার একটা ছক দেওয়া আছে এবং বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে আর যে পরিবর্তনগুলো আছে সেগুলো দেখানো হয়েছে এবং মূল ভার্বের পরিবর্তন কিভাবে করা হয় বা কি করা হয় সেটাও দেখানো আছে। আমি আজকে টেন্সের এই ছক ছাড়াই কিভাবে তোমরা ভয়েস পরিবর্তন করতে পারো সেই বিষয়ে কথা বলবো। আমি কিছু সূত্র দেব তোমাদের, তোমরা এটি লক্ষ্য করো। অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। খেয়াল রেখো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে প্রথম পরিবর্তন করব, তারপর প্যাসিভ ভয়েস থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করা যায় সেটাও তোমাদেরকে আমি দেখাবো। একটু লক্ষ্য করো। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন, আমি কিছু সূত্র এখানে লিখব। তোমরা এই সূত্রগুলো খাতায় নোট করে নিতে পারো এবং ভালোভাবে এটা খেয়াল করো। একটু খেয়াল করলে তোমরা সহজেই ভয়েস পরিবর্তন করতে পারবে। প্রথমত দেখো, 1 নম্বর, অক্সিলারি ভার্বগুলো যে ফর্মে আমরা পরিবর্তন করব সেগুলো দেখানোর আগে আমি ভয়েসের শব্দগুলো সাবজেক্ট এবং অবজেক্ট
এগুলো কিভাবে পরিবর্তন হয় সেগুলোর একটা ছক আকারে আমি দেখাইনি। একটা বাক্য আমি লিখছি, তোমরা একটু লক্ষ্য করো এখানে। I am changing voice। এই বাক্যটা তোমরা দেখেছো, I am changing voice, আমি ভয়েস পরিবর্তন করছি। জাস্ট আমি এখন যে কাজটি করছি সেইটাই আমি এখানে লিখেছি, আমি ভয়েস পরিবর্তন করছি। এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে সাবজেক্ট হলো আই এবং অবজেক্ট হলো ভয়েস। সুতরাং এর পরিবর্তনটা আমরা একটা ছক আকারে তোমাদেরকে দিচ্ছি, একটা নকশার মতো করে দিয়ে দেখাচ্ছি। প্রথমত আমাদের পরিবর্তন করতে হচ্ছে সাবজেক্ট যে জায়গায় আছে সেই জায়গাটা পরিবর্তন করে আমরা অবজেক্টের জায়গায় নিয়ে যাব, এবং অবজেক্ট যেখানে আছে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসব। মাঝখানে আমার কাজটা হলো যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের রূপ, এবং আমরা এখানে একটা প্রিপোজিশন নিয়ে আসবো। এই প্রিপোজিশনটা সাধারণত আমরা বাই ব্যবহার করে থাকি, কিছু কিছু শব্দের ক্ষেত্রে এই প্রিপোজিশনটা ভিন্ন হয়ে থাকে। আমি সেগুলো পরবর্তী ক্লাসগুলোতে দেখার চেষ্টা করব। তো এখানে আমরা পাচ্ছি সাবজেক্ট, আর এইটা আমরা পাচ্ছি অবজেক্ট। সাবজেক্টের জায়গায় অবজেক্ট চলে আসবে এবং অবজেক্টের জায়গায় সাবজেক্টে চলে যাবে। এরপরে আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। আমরা যখন প্যাসিভ ভয়েস ব্যবহার করি তখন তার অবশ্যই একটা অক্সিলারি ভার্ব, এবং সেই ভার্বটা হয় বি ভার্ব ব্যবহার করে থাকি। তারপরে আমরা মূল ভার্ব যেটা থাকে, মূল ভার্বের এটা হলো অক্সিলারি ভার্ব এভি, অক্সিলারি ভার্ব আমরা লিখলাম এভি অক্সিলারি ভার্ব, আর মূল ভার্বটা এখানে আছে, এটাকে আমি সংক্ষেপে লিখলাম পিভি, প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব এর পরিবর্তন করব আমরা। প্যাসিভ ভয়েসে প্রিন্সিপাল ভার্বের রূপ সর্বদা একটাই হয়, আর সেটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানে ব্যবহার করব সর্বদা প্যাসিভ ভয়েসে, আর তার আগে আমরা বি ভার্বটা ব্যবহার করব। এই আমি যে ছক তোমাদেরকে দেব সেই ছকে শুধুমাত্র দেখবা যে সেন্টেন্সের বি ভার্বটা কীভাবে আসবে, সেন্টেন্সে আমরা বি ভার্বটা কীভাবে লিখব। তার আগে তোমরা এই ছকটা লক্ষ্য করো যে এখানে আমরা সাবজেক্টটা নিয়ে যাচ্ছি অবজেক্টের ঘরে, অবজেক্টটা নিয়ে আসছে সাবজেক্টের ঘরে, তারপরে অবজেক্ট যখন সাবজেক্টের স্থানে আসছে তারপরে আমরা অক্সিলারি ভার্বটা লিখছি, অক্সিলারি ভার্বের পরে আমরা প্রিন্সিপাল ভার্বটা লিখছি তার পাস্ট পার্টিসিপল ফর্মে, তারপর আমরা প্রিপোজিশন বাই, সাধারণত বাই যেটা হয় ওইটা আমরা লিখব। এইটা হলো পরিবর্তন। তাহলে আমরা এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখেছি সেই সেন্টেন্সে পরিবর্তন করি, এটা আমি লিখেই তারপরে তোমাদেরকে আমরা ওই ছকে নিয়ে যাব। তাহলে ভয়েস VOICE ভয়েস। এখন অক্সিলারি ভার্ব একটা দেব, এখানে এম আছে, আমরা যেহেতু ভয়েস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা ইজ বিং এই কথাটা আমরা লিখব, ইজ BEING ইজ বিং। এইটার পাস্ট পার্টিসিপল ফর্ম চেঞ্জিং রয়েছে এখানে ING ফর্ম, আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব এটা চেঞ্জড, CHANGED চেঞ্জড। তাহলে কী কাজটা হলো, অবজেক্টটা আমরা লিখলাম, অক্সিলারি ভার্ব লিখলাম, মূল ভার্বের রূপে একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে আমি বলেছি এখানে আমরা বাই প্রিপোজিশন লিখব, বাই সাবজেক্টের তখন রূপ হয়ে যাবে অবজেক্ট ফর্ম, আই থেকে হবে মি, সো বাই মি। প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অক্সিলারি ভার্ব বি এই দুটো ছাড়া আমরা প্যাসিভ ভয়েস করতে পারি না, এটা তোমরা
খেয়াল রাখবে বা লক্ষ্য রাখবে। তাহলে ভয়েস ইজ বিং চেঞ্জড বাই মি। কীভাবে আমরা এই ইজ বিং এই কথাটা এখানে লিখলাম, এই জায়গাটা আমি তোমাদের কাছে এখন পরিষ্কার করব। তো এটা তোমরা যদি খাতার সামনে থাকে অবশ্যই একটু লিখে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই সবটা একটু লিখে নাও। আমার মনে হয় তোমাদেরকে লেখা হয়ে গেছে, কারণ একটু সংক্ষিপ্ত বিষয় তো। আচ্ছা, আমি মুছে দিলাম। যে সূত্রগুলো আমি দিচ্ছি 1 2 করে তোমরা একটু লক্ষ্য রাখো সংক্ষেপে। আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলবো, বুঝিয়ে দেবো। এখানে am, is, are, was, were, be, been, থাকলে। এই যে আমি যে শব্দগুলো এখানে লিখেছি, am, is, are, was, were, be, been, থাকলে, তার মানে ওই বাক্যটার ভিতরে অ্যাক্টিভ ভয়েসে ওই বাক্যটার ভিতরে যদি সাবজেক্টের পরে এই শব্দগুলোর কোনো একটা থাকে, কোনো একটা যদি থাকে, am থাকুক অথবা is থাকুক অথবা are অথবা was অথবা were অথবা be অথবা been, যে কোনো একটা থাকলে আমরা এর সাথে আমরা being যুক্ত করব। being যুক্ত হবে। am, is, are, was, were, be, been থাকলে আমরা ওইগুলোর সাথে being যুক্ত করব। am being, is being, are being, was being, were being, be being, been being। এইটা am এর পরিবর্তে is হতে পারে, is এর পরিবর্তে are হতে পারে, সেটা সাবজেক্টের উপরে নির্ভর করবে। সুতরাং এটা প্রথম কথা হলো, প্রথম সূত্রটা হলো, যদি আমরা এই এখানে দেখো 7টা জিনিস আছে, 1 2 3 4 5 6 7। তোমরা কি জানো যে বি ভার্বের কয়টা ফর্ম হয়? অনেকে জানো। বি ভার্বের আমরা 8টা ফর্মে লিখি। বি ভার্বের আমরা 8টা ফর্ম লিখে থাকি, তার ভিতরে 7টা এখানে লেখা আছে। 1 2 3 4 5 6 7টা লেখা আছে। আর এখানে যে যুক্ত হবে এটাও একটা ফর্ম। এই 8টা ফর্ম হয়। তাহলে আমরা বি ভার্বের যে প্রথম যে 7টা ফর্ম বলেছি তার যদি যে কোনো একটা থাকে তাহলে আমরা ওর সাথে বিং যুক্ত করব। আমি প্রথম যে ভয়েস চেঞ্জটা করেছি, আই অ্যাম চেঞ্জিং ভয়েস। তো অ্যাম এখানে দেখো এই শব্দটা ছিল, আমরা ওর সাথে যুক্ত করেছিলাম অ্যাম বিং না লিখে আমরা লিখেছিলাম ইজ বিং। তার মানে এখানে ছিল ভয়েস, এই শব্দটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ওই অ্যাম এর পরিবর্তে ইজ হয়েছে। ওকে ওকে নাও সেকেন্ডলি আমরা আরেকটা সূত্রে আসি, দ্বিতীয় নাম্বারে। হ্যাভ, has, had থাকলে, have, has, had থাকলে been যুক্ত হবে। এখানে লক্ষ্য করো, আমি প্রথমে লিখেছিলাম বিং যুক্ত হবে, কারণ বিন ছিল উপরে। দ্বিতীয়টায় হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে আমি অবলিক চিহ্ন দিচ্ছি আর কি, এটা হলো অথবা, এইটা অথবা এইটা অথবা এইটা, অথবা
হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, এই তিনটার যে কোনো যদি একটা থাকে তাহলে ওর সাথে বিন যুক্ত হবে। তাহলে হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন যুক্ত হবে। আমি উদাহরণগুলো পরে দিচ্ছি, তোমরা আগে সূত্রগুলো লক্ষ্য করো। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। 3 নাম্বার, can, could, may, might, shall, should, sorry, will, would, must, to, must, to থাকলে বি যুক্ত হবে। 3 নম্বরে দেখো আমি যে শব্দগুলো লিখেছি এখানে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, টু। এখানে দেখো কয়টা আছে? 10টা সম্ভবত। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা শব্দ আছে। এই শব্দের কোনো একটা থাকলে আমরা ওইগুলোর সাথে বি যুক্ত করব, ওইগুলোর সাথে আমরা বি যুক্ত করব। তো উপরে যেমন আমি বলেছি এগুলোর সাথে বিং যুক্ত হবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং, বিন এই পর্যন্ত থাকলে বিং যুক্ত হবে। সেকেন্ডলি আমি বলেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এর সাথে বিন যুক্ত হবে। থার্ডলি আমি বলেছি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, টু। তোমরা কি জানো এই ভার্বগুলোকে কি বলে? অনেকে জানো। এই ভার্বগুলোকে আমরা মোডাল বলি, মোডাল অক্সিলিয়ারি। তো এই মোডাল অক্সিলিয়ারি যে 10টা, ওখানে টু কিন্তু মোডাল না, টু বাদে আর যেগুলো আছে এগুলো আমরা মোডাল বলি। এইগুলোর সাথে টু, এইগুলো যে কোনো একটা থাকলে আমরা সাথে বি যুক্ত করব। আচ্ছা, সূত্রগুলো আরও কিছু সূত্র আছে, তো এই সব সূত্রগুলো আজকে দিয়ে উদাহরণ দেওয়া একটু কঠিন হয়ে যাবে। এই জন্য আমি আপাতত এই 3টা সূত্রে যে বাক্যগুলো আসবে, এই 3টা সূত্রে যে বাক্যগুলো আসবে সেই বাক্যগুলো আমি তোমাদের একটু দেখাই যে কীভাবে এই 3টা সূত্রে বাক্যগুলোর সাথে এই জিনিসগুলো কীভাবে যুক্ত হচ্ছে। খুব সহজে আমরা এটা করতে পারি। উদাহরণ দেওয়ার জন্য আমার এখানে বুঝতে হবে, তোমরা কি খাতায় লিখে নিয়েছো? আমার মনে হয় সবাই খাতায় লিখে নিয়েছো অথবা লিখে নিচ্ছ। তো জিনিসটা আমার মনে হয় লেখা হয়ে গেছে, কারণ সংক্ষিপ্ত আমি যখন বলছিলাম তখন বেশ সময় লাগছে। তো আমরা একটু প্রথমটা মুছে দিই, প্রথম জায়গায়, তারপর এগুলো তোমরা তুলতে থাকো। 1 নাম্বারটা মুছে দিলাম। এটা আমি রিপিট করব, আমি মুখে রিপিট করব লেখার সময়। এখানে তোমাদেরকে দেওয়া ছিল 7টা, তারপরে বিং যুক্ত, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, তারপরে বিং যুক্ত। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এইটার উদাহরণ আমি দিয়েছি প্রথমটাই। তারপরে আরেকটা দিই, একটা উদাহরণ আমি দিয়েছি যে আই এম চেঞ্জিং ভয়েস, তো ভয়েস ইজ বিং চেঞ্জড বাই মি, এটা আমি উদাহরণ দিয়েছি। আমি আরেকটা উদাহরণ দিই, যেমন ওটা প্রেজেন্ট টেন্সে দেওয়া হয়েছে, ইজ, এম ব্যবহার করেছি, এম, ইজ ব্যবহার করা হয়েছে। সুতরাং একটা পাস্ট টেন্সের উদাহরণ এখানে দিই।
The boys were playing ফুটবল। এখানে আমি একটু পাস্ট টেন্স ব্যবহার করেছি, প্রেজেন্ট টেন্সের উদাহরণ যেহেতু আগে দিয়েছি। দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ফুটবল। সো এখানে আমাদের প্রথম নিয়ম অনুযায়ী পরিবর্তনটা আমরা করব, এটা আমরা এখানে নিয়ে আসবো, দ্য বয়েজ সাবজেক্ট আমরা ওখানে নিয়ে যাব, তারপরে অক্সিলারি ভার্ব এবং ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের ফর্মটা লিখব। তো তোমরা লক্ষ্য করো খুব সহজে আমরা ফুটবলটাকে আগে নিয়ে আসছি। ফুটবল, তারপরে আমরা এখানে ওয়ার লিখতে পারছি না, কারণ ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা ওয়ারের পরিবর্তে ওয়াজ লিখে থাকি। তাহলে ফুটবল, যেহেতু এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার ছিল, দ্য বয়েজ ওয়ার, আমরা এখানে ফুটবল পেয়েছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য ফুটবল ওয়াজ। তারপরে আমরা এটা যুক্ত হবে কি যুক্ত হবে এটা তোমরা লক্ষ্য করো, আমি বলেছিলাম এগুলোর সাথে যুক্ত হবে বিং। সুতরাং ওয়াজ বিং, আর এইটা বলেছি প্রিন্সিপাল ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সুতরাং তোমাদের এখানে চোখ বুঝে তোমরা পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লেইং এর প্লে এই ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, being played by the boys. Is it clear? আর মনে হয় আগের উদাহরণ থেকে তোমরা এটা স্পষ্ট বুঝেছো এবং দেখছো। প্রথম সূত্রের উদাহরণ, আমরা এবার দ্বিতীয় সূত্রের উদাহরণ দেব। দ্বিতীয় সূত্রটা আমি এখানে মুছে দেবো, তোমরা এটা লক্ষ্য রাখো। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বিন যুক্ত হবে। সুতরাং আমি এর উদাহরণ এখন দেব, এটা আমি মুছে দিচ্ছি কারণ এটা তোমাদের লেখা হয়ে গেছে। দুই নম্বরটা মুছে দিলাম, আমি এটা রিপিট করবো তোমাদের সামনে, তোমরা একটু শোনো। হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি পারফেক্ট টেন্সে। সো প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টেও ব্যবহার করতে পারছি। তো পারফেক্ট টেন্সে ব্যবহার করি। আগের সেন্টেন্সটায় আমরা যদি লিখি দে হ্যাভ প্লেড ফুটবল, সো আমরা এখানে এটা এই বাক্যটা ব্যবহার করি, দে হ্যাভ প্লেড ফুটবল। এখানে লক্ষ্য করে হ্যাভ আসছে, এখানে আমরা স্বাভাবিকভাবে পরিবর্তন করে নিই, আবার আমরা ফুটবলকে সামনে নিয়ে আসছি, আর এই সাবজেক্টটাকে আমরা ওখানে নিয়ে যাব। সুতরাং তোমরা একটু লক্ষ্য করো, ফুটবল। এখানে ফুটবলের পরিবর্তে একইভাবে আমরা হ্যাভ ব্যবহার করতে পারছি না, এখানে পরিবর্তে আমরা হ্যাজ ব্যবহার করব, ফুটবল হ্যাজ। আর এর সাথে কি যুক্ত হবে তোমাদেরকে মনে আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বিন যুক্ত হবে। সুতরাং আমরা হ্যাজের সাথে বিন যুক্ত করছি। ফুটবল হ্যাজ বিন প্লেড বাই দেম, এটার অবজেক্ট ফর্মটা হবে দে, অবজেক্টের ফর্মটা হবে দেম, দে রয়েছে আমরা দেম লিখব, দেম। সো ইজ ইট ক্লিয়ার? দ্বিতীয় সূত্রের উদাহরণ দিলাম, তোমরা মনে হয় বুঝেছো সবাই। এবার আমরা তৃতীয় সূত্রের উদাহরণ দিয়ে আজকের ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। তো একটু লক্ষ্য করো তোমরা, আমাদের আরও 2টা ক্লাস সম্ভবত লাগবে আমাদের ভয়েসটা কমপ্লিট করতে, কারণ কিছু এক্সেপশনাল বিষয় রয়েছে এর, এবং আরও কিছু সূত্র আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো। 3 নম্বর সূত্র এখানে লেখাই আছে, আমি এটা আপাতত কাটছি না যেহেতু আমার এখানে জায়গা আছে, তোমরা এটা দেখতে থাকো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, টু, এখানে দেখো 10টা আছে, এই 10টা যে কোনো একটা থাকলে আমার ওর সাথে বি যুক্ত করব। সুতরাং এখানে আরেকটা উদাহরণ দিই।
we can enjoy today's football match. সো আমি এক্ষেত্রে একটু লম্বা করে দিলাম একটু দেখানোর জন্য তোমাদের টুডেজ ফুটবল ম্যাচ, এটা একসাথে কিন্তু আসবে টুডেজ ফুটবল ম্যাচ। অবজেক্টের জায়গায় আমি একটু লম্বা করে লিখেছি। এখন তুমি দেখো যে আমরা লম্বা হোক ছোট হোক সেটা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। উই ক্যান এনজয় টুডেজ ফুটবল ম্যাচ। তো আমরা ওইটাকে টোটালি অবজেক্ট ফ্রেজ হিসাবে ধরে আমরা সামনেই নিয়ে আসবো। এখন দেখো ক্যান ব্যবহার করেছি, ক্যানের সাথে বি। আমরা এখানে পরিবর্তন করা সাধারণত হয় না, এখানে যেটা থাকে সেইটাই, যে ক্যান থাকলে ক্যানই লিখি, কুড থাকলে কুড লিখবো, মে থাকলে মেয়ে লিখবো, মাইট থাকলে মাইটই লিখবো, এইভাবে আমরা যেটা আছে সেটা লিখবো। সুতরাং এখানে আমরা পরিবর্তন করছি। দেখো টুডেজ ফুটবল ম্যাচ, আগে আমরা প্রথমে এটা লিখে নিই, টুডেজ ফুটবল ম্যাচ। তারপরে আমরা এখানে ক্যান আছে, ক্যান লিখলাম। তারপরে এর সাথে যুক্ত হবে বি, এটা তোমরা জানো, ক্যান বি এনজয়, এর পাস্ট পার্টিসিপল এনজয়েড, ক্যান বি এনজয়েড। তারপরে আমরা প্রিপোজিশন দিলাম বাই, এনজয়েড বাই। উই আছে, আমরা উইর অবজেক্ট ফর্ম লিখব আস। তো লক্ষ্য করে এখন আমি এইটা প্রথমটাই লিখেছিলাম ক্যান, দেখো এখানে ক্যান, এই ক্যান আমি এখানে লিখেছি, ক্যানের পরে একটা বি যুক্ত করেছি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি, তারপরে একটা প্রিপোজিশন দিয়ে তারপরে আমরা অবজেক্টটা লিখেছি। এ পর্যন্ত আমার মনে হয় সবাই বুঝেছো। কোনো প্রশ্ন থাকলে আমরা পরে জেনে নিতে পারবো। তো আর বেশ কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো তোমাদের একদিনে করানো সম্ভব না, কারণ এটা সময়ের ব্যাপার। আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমরা আজকের যে নিয়মগুলো আমি দিয়েছি বাসায় বসে এগুলো একটু প্র্যাকটিস করবে, আর আগামী দিনে যে নিয়মগুলো আমি তোমাদেরকে দেবো সেগুলো তোমরা বাসায় বসে এক্সটেনশন, যদি তোমাদের কোনো অসুবিধা হয় সেগুলো নোট রাখবে, পরবর্তীতে আমরা ওগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ধন্যবাদ আজকে সবাইকে, আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্যে ধন্যবাদ সবাইকে।